I believe I'm the youngest magistrate from a Bangladeshi background in the whole of the UK. একজন ম্যাজিস্ট্রেটের এই দেশে কাজটা কি? From what I know unofficially, a lot of people apply for it, but very few people get it. It's not a future tomorrow, you know. It's like to me, when একটা decision banai by somebody goes to jail or somebody gets deported or somebody loses their driving license. প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইউকে বাংলা লাইভ নিউজে। আমি আকরাম হোসেন আছি আপনাদের সাথে। আজকে একটি চমৎকার প্রফেশনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমরা বাংলাদেশি যারা বাংলাদেশে আছেন বা বাংলাদেশি হিসাবে আছি, আমরা কিন্তু ম্যাজিস্ট্রেট অনেকেই জানি, অনেকেই চিনি, কিন্তু এখানে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে ব্যারিস্টার, সলিসিটর পাওয়া যায়, কিন্তু ম্যাজিস্ট্রেট খুব একটা কম আমার মনে হয়। আমি পাইনি, ওইভাবে সাক্ষাৎ আমার হয়নি, ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়নি। আজকে ওয়েলসে আসলাম। ওয়েলসে আসার পরে আমার সাথে কথা হচ্ছিল এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, হি ইজ এন ম্যাজিস্ট্রেট। সো একজন ম্যাজিস্ট্রেটের এই দেশে কাজটা কি, বাংলাদেশের বিষয়টা আমরা জানি। তার কাছে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইউ ক্যান স্পিক বেঙ্গালি? বাংলা মারতে পারেন? সিলেটি মারতাম পারি, ইয়েস। সিলেটি মারতে পারেন। সো আমরা খোকা আসলে আসলে ইউ আর দি ম্যাজিস্ট্রেট। সো এটা আসলে প্রফেশনটা এই দেশে কিলা ওয়ার্ক করে? Basically, also like same as Bangladesh, you know, আমরা কোর্টের মধ্যে থাকি বাট আমরা ইউজুয়ালি তিনজন আমরা থাকি অন দ্য প্যানেল অ্যান্ড আমরা সামনে কেস হল আইব, আমরা এভিডেন্স শুনবো, আমরা মানে দুইও সাইডে মানে আমরা লাইক ইন্টারভিউ হইব, তারা সলিসিটার আছে, মানে সেম বাংলাদেশ হলাহান। অ্যান্ড দেন আমরা একটা ডিসিশন বানাইমু উইচ ইজ আ ফেয়ার জাজমেন্টাল, ইউ নো, লাইক আ ফেয়ার জাজমেন্ট। অ্যান্ড দেন এর বাদে অবভিয়াসলি ওখানে আপনার মানে আমরা জাজের ডিসিশন নিবা। জয়। আমি মানে অনেক প্রফেশনও দেখলাম বাঙালি ওগুলো আসন, বিশেষ করে আমরা দেখছি খুব কমন এলাকা সলিসিটার, ব্যারিস্টার, ডাক্তার, আর্কিটেক্ট এরকম আসন, বাট ম্যাজিস্ট্রেট আমরা খুব বেশি একটা দেখি না। সো আপনি একজন ম্যাজিস্ট্রেট প্রফেশনও আসন, আপনারা কি তাই ইন্টারেস্ট করছে ম্যাজিস্ট্রেটে যাওয়ার লাগে? I don't know, like ছোটো মানতে তো অবভিয়াসলি আমরা মানে আমি ডিফারেন্ট লাইনে লেখাপড়া করছি। আমরা ব্যবসা মানে আমরা লাইক রেস্টুরেন্টের বিজনেস আছে, আমরা প্রপার্টি ওটা আছে, বাট একটা অপরচুনিটি পাইছি। সো আমি এক দুজনের লগে মানে আমার লাইক মেন্টর হল আছে, আমি তার লগে মাতিয়া দেখলাম একটা চান্স আছে। সো ও গিয়ে আমি একটা মানে স্টেপ ইন দ্য রাইট ডাইরেকশন নিছি। ম্যাজিস্ট্রেট দিলে কিতা করা লাগে মানে বেসিক্যালি? You have to be of a sound character. You have to be an honest person. You have to have a good, clean record. You have to be a good member of the community. মানে একটা মানে like good citizens like মানে ওয়া লাগে। So আপনি obviously একটা স্টেজ আছে মানে প্রসেস আছে, বাট বাক্কায় 6 to 12 months লাগে after a few sort of classroom lessons and training and passing every training level থেকে তারা আপনারে জানাইবো মানে লাইক আপনি successful in না। But easy নি ওটা? জি না, far from easy. I mean, how difficult আপনার লাগে এটা কি লাগে? It's not rocket science, but it's not easy, you know, because it's not a future tomorrow, you know. It's like to me when একটা decision banai by somebody goes to jail or somebody gets deported or somebody loses their driving license. So, you know, you have to be educated, and also it's constant learning for us. Always we have training programs every other month. We have online tasks, we have classroom training. So every day is a different day. We learn something new every day, and it's an ongoing training, understanding, because as you know, the laws change every year. New technology come out. I mean, 10 years back or 15 years back, speaking on your phone and driving wasn't a law, but now in the last however many years it's become a new law. Then we got like cybercrime, online. So before it was physically somebody committed a crime and they got arrested or they got prosecuted, but now people are committing crimes online. So we have to adapt. We have to adapt and we have to sort of stay on top of it. So it's a learning curve for all of us. আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনার দেশের বাড়ি কোন? আমার দেশের বাড়ি ওই লগি বাঁশুরি, খুলাউড়া, মৌলভীবাজার পড়ছে। আর আমি থাকি কার্ডিফ। সো আমার জন্ম আমার সপ্তাহ আমরা মানে লাইক লোকাল থাকি কার্ডিফ। আপনি আরও যারা আছেন মানে আমরা কমিউনিটির মাঝে বাংলাদেশিগুলো আছেন, তারারে আপনি কতটুকু সাজেস্ট করবা
যে এই প্রফেশনও যাওয়ার লাগে? জয় আমি যতখান পারি আমি মানে মানুষের সাপোর্ট করি এটা এই প্রফেশন সবর লাগি নাই বাট আমি লাইক পার্সোনালি একটা আছে না সো আমি যদি দেখি কেউ দেন তারা মানে লাইক they are a good candidate I will recommend it to them I will have a conversation মানে I will share এটা কম্পিটিশন আছে? I wouldn't say competition but from what I know unofficially a lot of people apply for it but very few people get it. থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইন্টারভিউ। সো দর্শক আমরা আসলে একটা ডিফারেন্ট টাইপস অফ একটা প্রফেশন নিয়ে কথা বলছিলাম, আপনারা শুনেছেন হিজ এ ম্যাজিস্ট্রেট। সো আপনাদেরকে এই বিষয়টা জানানোর জন্য যে অন্যান্য প্রফেশনের সাথে সুযোগ আছে এখানকার ম্যাজিস্ট্রেট হওয়া এবং এখানে ক্যারেক্টার সার্টিফিকেটটা খুবই ইম্পর্টেন্ট যেটা উনি বলছিলেন, এবং প্রফেশন হিসাবে এটি যদি নিতে পারেন তাহলে অবশ্যই ব্রিটেনের মাটিতে বা ওয়েলসের মাটিতে এই ভাইয়ের মতন বাংলাদেশি কমিউনিটির মানে অনেক সুনাম হবে, অনেক অর্জন থাকবে সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ।